আপনাদের জন্য নিয়ে এসেছি। প্রথম স্টেপে আপনার ফেসবুক খুলবেন কিভাবে এবং ফ্রি ফেসবুক। তো আপনারা দেখেন, প্রথমে একটা ব্রাউজারে যেতে হবে এবং ব্রাউজারে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর সচরাচর আপনারা জানেন যে ফেসবুকটা এখানে আমার নেওয়া আছে শর্টকাটে। তো ফেসবুক সার্চ দিলে ফেসবুক নিলাম আমি, ফেসবুক নিলাম এবং সেক্ষেত্রে এখানে আবার একটা নিউ ট্যাব নেব, প্লাস আছে নিউ ট্যাব নেব। নিউ ট্যাবে লিখবো, যেহেতু আমাদের একটু ফ্রি ফেসবুক খুলতে হবে, সে ফ্রি ফেসবুক খুললে আমাদের একটা মেইল নিতে হবে। ফ্রি মেইলটার সাইটের নাম হচ্ছে টেম্প মেল, TMP-MAIL.org। তো সেক্ষেত্রে এখান থেকে একটা মেইল নিতে হবে। মেইলটা মনে হচ্ছে ফ্রি মেইল নেব। ফ্রি মেইল নিতে হলে মনে হচ্ছে এখান থেকে আমরা মনে হচ্ছে কিছু মেইল তৈরি করব। মনে হচ্ছে একটা মেইল লিখলাম এবং সেভ দিলাম। সেভ দেওয়ার পরে যে মেইলটা চলে আসছে, মেইলটা আমি এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখানে দেখেন যে মোবাইল অথবা ইমেল চাইছি, তো আমি ইমেলটা এখানে বসিয়ে দিলাম। মেইলটা আমি এখানে বসিয়ে দিলাম। তো আমি একটা পাসওয়ার্ড দেব, আমার নিজস্ব পাসওয়ার্ড দেব, যেটার মধ্যে লেটার এবং ওয়ার্ড থাকতে হবে, মানে অক্ষর থাকতে হবে, মানে অঙ্কে। সেক্ষেত্রে আমি মনে হচ্ছে 90-তে বয়সটা হবে 90 থেকে 95-এর মধ্যে, তো আমি 92 দিলাম এবং এখান থেকে একটা আমি নাম নেব, স্মৃতি অ্যালেক্স নিলাম। এখান থেকে অ্যালেক্সটা কেটে নিলাম। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। এই দেখেন চলে এসেছে। এখন কিন্তু আমাদের ফেসবুকটা এখন কনফার্ম করা নাই। সেই ক্ষেত্রে দেখেন এই যে রিসেন্ট ইমেল চাইছে। তো আমি এখন আমাদের যে ফ্রি ইমেলটা নিছি এখানে এসে আমরা এখন কপি আছে, রিফ্রেশ আছে, চেঞ্জ ডিলিট আছে। তো আমরা এখানে রিফ্রেশ করবো, যেহেতু আমাদের মেলটা কনফার্ম করতে হবে। তো দেখেন এখানে আমি এখন জাস্ট নাও ক্লিক করব। ক্লিক করার পরে এই যে অ্যাকশন রিকোয়েস্ট বাই কনফার্ম, এখানে কনফার্ম করে দিলাম। দেখেন আগের মতো চিহ্নটা নাই এখানে, যেহেতু এই চিহ্নটা আছে এই ফেসবুকে এইটা নাই। তো সেক্ষেত্রে আমার এই পেজটা কেটে দিতে হবে। কেটে দিলাম। এখন আমার সেটিংয়ে একটু কাজ আছে, সেটিংটা দেখেন আপনারা। সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পর এই প্রিফিক্সিতে আসবেন। প্রিফিক্সে এখানে সে ফ্রেন্ড আছে, এটা পাবলিক করে দেবেন, যেহেতু পাবলিক শো করবে পাবলিক। তারপর টাইমলাইন ট্যাগিং আছে, এখানে আমরা টাইমলাইন ট্যাগিংয়ে দেওয়া হবে অনলি মি। অনলি মি ক্লিক করে দিলাম। তারপর এখানে আছে অফ আছে, এটা অন করে দেবো। ডিসেবল আছে, আনএবল করে দেবো। তারপর ফলোয়ার্স আছে, ফলোয়ার্সে যাব। তারপর এটা ফ্রেন্ড আছে, পাবলিক করে দিলাম। আর এখানে আছে এই যে ফলোয়ার্স কমেন্টস, এটা পাবলিক করে দেবো। আমাদের সেটিং এর কাজ শেষ। এখন আমরা যাব প্রোফাইলে। প্রোফাইলে যাওয়ার পর এই যে স্কিপ লেখা আছে, স্কিপ করে দেবো। তারপর স্কিপ করে দেবো। তারপর স্কিপ করবো, স্কিপ করবো। স্কিপ করার পর এখন আমরা একটা প্রোফাইল পিকচার নেবো, যে একটু ভালো মানসম্মত নিলে যে ভালো মতো একটু রিকোয়েস্ট আসবে। সেক্ষেত্রে মনে হয় আমি এই পিকচারটা নিলাম। আসার পর আমি এই যে চিহ্নটি স্কিপ অর্গানাইজেশন তুলে দিলাম এবং এরকম একটা আসলো। আমি সেভ দেব। আমার এটা পিকচার চলে এসেছে। সেক্ষেত্রে আমাদের মধ্যে ফ্রি রিকোয়েস্ট আনার জন্য, আমাদের রিকোয়েস্ট দিয়ে পোষাবে না, ফ্রি রিকোয়েস্ট আনার জন্য আমাদের একটা জায়গায় সার্চ দিতে হবে, সেটা হলো ইউএসএ। ইউএসএ সার্চ দিলে এই যে ইউএসএ টুডে এই চিহ্নটা আপনারা দেখবেন, এটা ক্লিক করবেন। ইউএসএ টুডে ক্লিক করার পর যাচ্ছে এখন এই যে পেজটাতে লাইক দিবেন। পেজটাতে লাইক দিলাম এবং তারপরে মানে যে পোস্ট দিয়েছে রিসেন্ট 7 মিনিট আগে, এটাতে লাইক দেব। লাইক দেব, এটা তো লাইক দিলাম, দেব। বেশ কয়েকটা পেজে আমরা মনে হচ্ছে পোস্টে আর কি লাইক দেব। লাইক দিলে আমাদের অলরেডি রিকোয়েস্ট তাড়াতাড়ি আসবে, চলে আসবে। এবং মনে হচ্ছে দেখেন অলরেডি 3টা রিকোয়েস্ট চলে আসছে। তো সেক্ষেত্রে মনে হয় যে আমাদের মনে হচ্ছে